বড় ঠাকুর মশাই, রাতের আঁধারে এই বণিকেরা আমার বিরুদ্ধাচরণ করার স্পর্ধা দেখিয়েছে। আমার নেতৃত্বকে অস্বীকার করে তারা বাণিজ্যে বেরোতে চাইছে। আমি স্বয়ং দেবী পার্বতীর আদেশ পেয়েছি বড় ঠাকুর মশাই, এদের নেতৃত্ব দেওয়ার জন্য। আপনারা কেন বুঝতে পারছেন না? আমার ঋতমর্যাদা ফিরে পেতে হলে আমায় এই বাণিজ্য যাত্রায় বেরোতেই হবে, দলপতি হতেই হবে। জীবনের থেকে মর্যাদা বড় নয়। সনকা, তুমি অন্দরে যাও। এ আলোচনা পুরুষদের। হ্যাঁ, আলোচনা করেন পুরুষ মানুষেরা, আর তার ফল ভোগ করি আমরা মুকুমে মানুষের দল। তো ভাই, আপনার বড় ঠাকুর মশাই যা উপদেশ দিচ্ছেন তা মেনে নিন, তার কথা ফেলবেন না। চন্দ্রধর মশাই, উনি কিন্তু ঠিকই বলছেন। শুনুন বেনে মশাই, কোনো বাধাই আমি মানব না। কালকের সব বণিকেরা ধরাকে সরা জ্ঞান করবে আর চন্দ্রধর বণিকটা মেনে নেবে না, তা হয় না। সনকা, তুমি অন্দরে যাও আর বাণিজ্যে বেরোনোর জন্য যা যা প্রয়োজন তার ব্যবস্থা করো। চন্দ্রধর বণিকের সপ্তডিঙা ভরাডুবি, তার সর্বনাশ, এই সমস্ত ঘটনা আমার সম্মুখে আবার ভেসে আসুক, আবার আমি দেখতে চাই। বলো, তুমি আমার পুজো করবে কিনা, আমার শরণাগত হবে কিনা বলো। না, করব না। আর শুধু এ জন্ম নয়, জন্ম জন্মান্তর ধরেও যদি তুমি অপেক্ষা করে বসে থাকো আমার পুজো পাওয়ার, সে পুজো তুমি কোনোদিনও পাবে না। কুচক্রী, কুচক্রী মনসা, চ্যাংমুড়ি কানি। বেশ, তাই হোক। প্রস্তুত হও চন্দ্রধর বণিক, নিজেকে প্রস্তুত করো। নিজের আর নিজের অনুগত অসংখ্য মানুষের মর্মান্তিক পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করো। প্রস্তুত হও মৃত্যুর জন্য।
তোর সাহায্য নেওয়ার চেয়ে মৃত্যু আমার কাছে শ্রেয়। কি ভেবেছিস তুই আমার জীবন দান দিয়ে তুই আমায় ঋণী করে রাখতে চাস? চক্রী পাতাল বাসিনী, সে সুযোগ তুই এই জীবনে আর কোনোদিন পাবি না। জীবনদাত্রী দেবী হওয়ার শখ হয়েছে না তোর? চ্যানমুড়ি কামি, তোর দেওয়া জীবন ধারণ করতে হলে ঘৃণায় আত্মঘাতী হব আমি। এই দম্ভ, এই স্পর্ধার নাশ হোক এবার। অনেক হয়েছে, আর নয়। চন্দ্রধর বণিক, তুমি এবার সব সব হারাবে। আমি তোমাকে পথের ভিখিরি করে দেব। তুমি জানো না কি চরম সর্বনাশ প্রতীক্ষা করছে তোমার জন্য, জানো না। সব দাগ উঠে গেছে দেখছি। যাক, এই কাপড় এখন শুকনো হলে দেবী পার্বতীর সম্মুখে হাজির করতে হবে। নেতি ধূপানের সম্মান যেন অক্ষত থাকে। কি হলো বাচ্চা, আজ যে বড্ড দেরি করে ফেলেছো? এত কাপড় তো, তাই একটু দেরি হয়ে গেল। দেখেছো দেখেছো, নিজেই সেদে সেদে সব কাজ ঘাড়ে নিলে, আর এখন করছো এত কাপড়। ছেড়ে দাও বাচ্চা, আমার কাজ আমাকেই করতে দাও, নালে আবার পরে কইবে যে আমি তোমাকে কত খাটালুম। আবার কালে বেনে মশাই, এ আমি কি দেখছি? এত কাল পরে চম্পকনগরীর বণিকেরা বাণিজ্য যাত্রা করতে চলেছে, অথচ এখনো পর্যন্ত বাণিজ্যে নিয়ে যাওয়া সামগ্রী এখানে এসে পৌঁছায়নি।